আপনাদের সাথে লাইভ আড্ডা দিতে চলে আসলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে রোগ সম্পর্কে কিংবা ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে চান, আমি যদি জানি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি সবাই ভালো আছেন। সবসময় আমরা আশা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকে মনে করতে পারেন আপনি ফার্মেসি ব্যবসা দিয়েছেন, আপনি যদি মনে করেন যে সবাই সুস্থ থাকুক তাহলে ওষুধ বিক্রি করবেন কার কাছে। বিষয়টা আসলে এমন না। আমরা যদি এরকম হয় যে পৃথিবীর সব মানুষ ভালো হয়ে যায় বা সুস্থ হয়ে যায়, রোগ বালাই না আসে, তাইলে আমরা এই ব্যবসা ছেড়ে দিব, অন্য কোনো একটা ব্যবসায় আমরা যোগদান করব। এটা কোনো কঠিন কাজ না। তো এই হচ্ছে ব্যাপার। চাটা খেলে, সরি ভুল হয়েছে, চা তো খাওয়া যায় না, চা হচ্ছে পান করা যায়। তো চা পান করলে খুব ভালো লাগে, শরীর সতেজ হয়, মন ভালো থাকে, সেই জন্য আর কি চা পান করা হয়ে থাকে। শরীরটাকে একটু ঝিমিয়ে গেলে বা একটু ঘুম পেলে শরীরটাকে চাঙ্গা করার জন্য আসলে এর চেয়ে ভালো চমৎকার মনে হয় চায়ের চেয়েও আরও ভালো কিছু আছে বলে মনে হয় না। তবে চায়ের চেয়ে একটু সামান্য ভালো একটা আছে, সেটা হচ্ছে কফি। কিন্তু কফি খেলে আবার যাদের অনেক সমস্যা হয়, যেমন কফি খেলে আমার ঘুম কম হয়। কফি আমার ভীষণ ফেভারিট, ভীষণ পছন্দের, বাট কফি খেলে কিন্তু শরীর ভীষণ চাঙ্গা হলেও রাতের বেলা কিন্তু ঘুম আসতে চায় না। তো এই জন্য আসলে ওই কফিটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। এই জন্য চাটাকে ভীষণ পছন্দ করি, চাটাই খাওয়ার চেষ্টা করি। রং চা পছন্দ খুব বেশি, কিন্তু সবসময় রং চা খেতে ভালো লাগে না। মাঝে মাঝে দুধ চা খেতে মন চায়, যদিও দুধ চা একটু দাম বেশি, তারপরেও দুধ চাটা একটু বেশি ভালো, খেতে ভালো। এই গেঞ্জিটা এভাবে আমার সব বোতামগুলো লাগালে ঠিক গেঞ্জিটা এভাবে কুঁচকে যায়, কেন কুঁচকে যায় আমি জানি না আসলে। গেঞ্জিটা মনে হয় খুব ভালো করে তারা বানাতে পারেনি, যে বানিয়েছে নতুন লোক দিয়ে হয়তো গেঞ্জিটাকে সেলাই করেছে, এই জন্য আসলে এটা ফেঁসে যায়। বাইরে ভীষণ শব্দ হচ্ছে। আমরা যেই মার্কেটে আছি, মার্কেটের দ্বিতীয় তলায় তৃতীয় তলায় কাজ করতেছে, এজন্য প্রচুর শব্দ হয়। আর চ্যানেলে যদি কেউ আসেন তাহলে কিন্তু আপনাদের লস হবে না। লস হবে না এই কথাটা এই জন্যই বললাম, আমি এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রোগবালাই নিয়ে আলোচনা করব, অসুখ বিসুখ নিয়ে কথা বলবো। যারা অসুখ বিসুখ সম্পর্কে জানতে চান সেই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করব, কথা বলবো। তো সাথে থাকলে, সাবস্ক্রাইব করে যদি সাথে থাকেন, তাহলে কিন্তু আলোচনার মাধ্যমে আপনার রোগ, ছোটোখাটো কোনো রোগের বিষয়ে কিন্তু আপনি এখান থেকে সচেতন হতে পারবেন, জানতে পারবেন। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা ভালো বলে আমি মনে করি। আলোচনা শোনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো 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 আলোচনা শোনা ভালো, যেগুলো ভবিষ্যতের প্রয়োজন হতে পারে এমন আলোচনা কিন্তু খুবই দরকারি আলোচনা। আর যেগুলো বেশি দরকারি আলোচনা না, সেগুলো থেকে না শোনাই বিরত থাকাই ভালো মনে করি আমি। তো অনেকে আছে যে ফালতু আলোচনা শোনে, ফালতু আলোচনা শোনার চেয়েও কার্যকরী কোনো আলোচনা শুনলে ভবিষ্যতে সেই রোগবালাই বা সেই বিষয়টা সম্পর্কে সচেতন হওয়াটা খুব সহজ হবে। তো এই জন্যই বললাম যে আসলে যদি কোনো কাজের আলোচনা হয় ইউটিউবে কিংবা ফেসবুকে, তাহলে আপনারা সেই আলোচনাটা শুনতে পারেন। শুনলে আপনাদের ভীষণ